শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার ৪২ কিলোমিটার দীর্ঘ স্থল ও নদী সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে বাড়তি টহল ও সার্বক্ষণিক নজরদারি। রামচন্দ্রকুড়া, হাতিপাগার, বারোমারি, নকশি, হলদিগ্রাম, তাওয়াকুচা, চকিদার টিলা ও কর্ণঝোড়া বিওপির অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। আপনাদের সাথে আছি সর্বক্ষণ নকশি এলাকায়। সীমান্ত সুরক্ষার লড়াইয়ে বিজিবির কাঁধে কাঁধ মিলিয়ে টহল দিচ্ছে সীমান্তবর্তী এলাকার স্থানীয় গ্রামবাসীরা। কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে সেজন্য রয়েছে বিশেষ টহল। যদি কোনো সন্দেহভাজন লোক দেখেন বা ভারতের ওপার থেকে নিয়মিত মাইকিং, উঠান বৈঠক আর সচেতনতামূলক সভার মাধ্যমে সতর্ক করা হচ্ছে সীমান্তবাসীকে। সন্দেহভাজন কোনো ব্যক্তি নজরে এলে দ্রুত তা বিজিবি সদস্যদের কাছে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কোনো সন্দেহভাজন ব্যক্তি তোমাদের চোখে পড়ে, রাতে হোক কিংবা দিনে হোক, তাহলে তৎক্ষণাৎ তোমরা আমাদেরকে অবহিত করবা, যাতে আমরা শনাক্ত করতে পারি যে লোকটা কি ভারত থেকে আসলো না বাংলাদেশি লোক। বিজিবি আমাদের সঙ্গে এটা পরামর্শ করতেছে এবং যাতে ঢুকতে না পারে অতি শীঘ্র আমাদেরকে অবগত করুক, এবং অন্যান্য যা প্রশাসন আছে আমরা অবগত করবো, ওনাদেরকে জানাবো। অল্প কটা বিজিবি সহ আমরা সারা রাত আমাদের বর্ডার এলাকা পাহারা দেই। স্থানীয়রা বলেন, সীমান্ত নিরাপত্তা কেবল বিজিবিদের একার নয়, তাদেরও দায়িত্ব। অবৈধভাবে লোক প্রবেশ করে আমরা যদি তাদেরকে দেখতে পাই, তাদেরকে অবশ্যই বিজিবির কাছে হস্তান্তর করব। আঙ্গর দেশের তো আমরাই থাকতারি না, ঘেরা যদি আমরা কই থাকাম। সীমান্তে পুশিনের অপচেষ্টা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথা জানিয়েছে বিজিবি। আমাদের সীমান্তে যদি কোনো প্রকারের কোনো অপরিচিত লোক আসে, আমরা তাকে আমাদের আইনেরা যা আছে আমাদের আইন অনুযায়ী তাদের সাথে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। গত শুক্রবার নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন ১১১৮ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ৫ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী সম্মিলিত বাধায় সেই অপচেষ্টা ব্যর্থ হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।